যাতে তাদের মুখ কেউ দেখতে না পায়, তার জন্য ঘুমটার ব্যবস্থাপনা শুরু হলো। বোঝা লাগবে সত্য কোনটা, তথ্য কোনটা, ধর্ম। এই যে আপনারা রাত্রিকালে বসে হরিনাম শুনছেন, ধর্মগ্রন্থ এর রাইট দেয় না। ধর্মগ্রন্থে কখনো বলা নেই শূদ্রে হরিনাম করবে। ধর্মগ্রন্থে কখনো বলা নেই শূদ্র নতুন জামা কাপড় পরবে। ধর্মগ্রন্থে কখনো বলা নেই শূদ্র ভালো খাবার খাবে। ধর্মগ্রন্থে কখনো বলা নেই ব্রাহ্মণ শূদ্র এক সমাজে একই সঙ্গে এক চেয়ারে বসুন। মনুস্মৃতি 5 নম্বর অধ্যায় পড়ে নেবেন, সেখানে উল্লেখ আছে ব্রাহ্মণ আর শূদ্র নিজ জাত যদি একসঙ্গে বসে, তাহলে ওই শূদ্রকে তপ্ত লৌহ শলাকা দ্বারা তার পশ্চাৎ কর্তন করবে। কর্তন মানে কেটে নেবে, লাল টকটকে হয়ে যাবে লোহা, তপ্ত শৌল লোহাকা শলাকা দ্বারা, লৌহ শলাকা দ্বারা পশ্চাৎ কর্তন করবে। মনুস্মৃতি বলছে, এ কথা আমি বলছি না। তাহলে আজকের সমাজে সাধারণ মানুষ আর ব্রাহ্মণ একসঙ্গে চলছে কিভাবে? ধর্মগ্রন্থে লেখা আছে চলা যাবে না। তাহলে চলছে কিভাবে? আপনি বলতে পারেন যে বাবা, যে শূদ্রের কথা বলছেন, আমরা শূদ্র নই, আমরা নিচু জাত নই, আমরা ক্ষত্রিয়, আমরা বৈশ্য, আমরা মাহিষ্য, আমরা শূদ্র নই। শূদ্র কারা জানেন? যারা দাস, নামের পরে যাদের টাইটেলে দাস লেখা হয় শুধুমাত্র তারা শূদ্র। আপনি যে দাস বুঝবেন কিভাবে? বাড়িতে যখন পিতৃতর্পণ মাতৃতর্পণ হবে, দেখবেন সেই জায়গায় ব্রাহ্মণ আপনার বাড়িতে এসে কটা মন্ত্র উচ্চারণ করে। ও মুকো দাসস্য পুত্রস্য, ও মুকো দাসস্য তস্য পুত্রস্য। তার মানে তুমি দাস, দাসকে তুমি নির্জা। তাহলে ধর্মগ্রন্থ যদি এই অধিকার আমাদের না দেয়, এই অধিকার আমাদের দিল কে? এই অধিকার আমাদের দিয়েছেন কনস্টিটিউশনের প্রণেতা ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। এই মানুষটা যদি না থাকতেন, আমরা ভালো পড়তে পারতাম না, ভালো খেতে পারতাম না, ভালো মাখতে পারতাম না, আমরা ঘর বানাতে পারতাম না, আমরা ব্যাংক ব্যালেন্স করতে পারতাম না, আমরা চাষবাস করতে পারতাম না। ধর্মগ্রন্থ বলছে শূদ্র তার প্রভু, মানে উচ্চ জাতের উচ্চ বর্ণের ফেলে দেওয়া এঁটো কাটা খেয়ে মানুষ হবে। তার প্রভু উচ্চ বর্ণের ছেঁড়া পোশাক ফেলে দেওয়া ছেঁড়া পোশাক পরে জীবনযাপন করবে। 5ম অধ্যায় 9 নম্বর অধ্যায়, সেখানে বলছে মনুস্মৃতি, ব্যাসশ্রুতি, ব্যাসশ্রুতি, মনুস্মৃতি, পরাশর স্মৃতি, এই 3খানা বই পড়ে নিন। ধর্ম আপনাকে কোন অধিকার দেয়? কনস্টিটিউশন যদি না থাকতো, নারী শিক্ষা তো দূরের কথা, আমরা কখনো স্কুলে যেতে পারতাম না, মন্দিরেও যেতে পারতাম না। কিন্তু ব্যথার কষ্ট কোন জায়গায়? যারা লেখাপড়া শিখে চাকরি করছে, তারা অনেকে বাবা সাহেবকে জানেনই না যে তাদেরকে কলম ধরার অধিকারটা কে দিয়েছে। রাম, কৃষ্ণ নাকি আর কে? যারা আমাদের সমাজের মহাপুরুষ, যারা আমাদের জন্য জীবন দিয়েছে, তাদেরকে আমরা জানি না, তাদেরকে আমরা চিনি না। কিন্তু যারা আমাদের জন্য কিচ্ছু করেনি, তাদেরকে আমরা পূজা করি। এই দেশ সব থেকে লুট করে নিয়ে কারা চলে গেছে? প্রত্যেকটা মাসে 2টো করে জাহাজ সোনা ভর্তি করে ভারত থেকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে। প্রত্যেকটা মাসে
দুটো করে সোনা ভর্তি করা জাহাজ ইংল্যান্ডে পাঠানো হয়েছে। তাহলে বলুন 200 বছরের রাজত্বকালে ইংরেজ ভারতবর্ষ থেকে কতটা সোনা নিয়ে গেছে? তাহলে ঘৃণা কাদের করার দরকার? ইংরেজদের নাকি মুসলমানদের? স্কুল কলেজে আমাদের ভুল ইতিহাস পড়ানো হয়, কারা আমাদের শত্রু আমাদের জানানো হয় না। আমরা পাকিস্তানে যেতে ভয় পাই, কিন্তু আমেরিকাতে যেতে স্বপ্ন দেখি। জীবনে যদি একবার আমেরিকা যেতে পারতাম। সত্যিই কি আমেরিকা ভারতের মঙ্গল করেছে, নাকি ভারতবর্ষকে লুট করেছে, শোষণ করেছে, শাসন করেছে? এ কথা আমি বলছি না, এ কথা আমার কথা নয়, এ কথা ইতিহাসের কথা। ইতিহাস বলছে, গবেষকরা বলছে যে আমাদের এদেশের সব থেকে বড় শত্রু ছিল বিদেশ থেকে আসা গোরা চামড়ার লোকেরা। আজকের আমাদের দেশের মানুষ সাদা চামড়ার সঙ্গে হরে কৃষ্ণ করছে আর নিজেকে ধন্য বলে মনে করছে। সাবধান! একদিন ওরা ব্যবসা করতে এসেছিল সুতা নদীতে, ব্যবসা করতে এসে এ দেশ শাসন করেছে, শোষণ করেছে, লুণ্ঠন করেছে। এ দেশ থেকে সাইকোলনো জীবন দিয়ে তাদেরকে তাড়ানো হয়েছে। তারপরে ওরা আবার এসছে খোল করতাল নিয়ে। এদের থেকে সাবধান! সত্যিই কি এরা ভারতবর্ষের প্রেমিক? সত্যিই কি এরা ভারতের ভালোবাসে? নাকি হরে কৃষ্ণর নাম করে? আমি কোন সংস্থা, কোন মাযহাবকে ছোট করার জন্য কথা বলছি না, কাউকে নিচু দেখাচ্ছি না। সত্যি কি এরা হরে কৃষ্ণ নাম করে এই মন্দিরের টাকা, এই প্রণামীর টাকা এই দেশে লাগাচ্ছে, নাকি এখানকার টাকা পাঠিয়ে দিচ্ছে আমেরিকা? কখনো বিচার করেছে এই দেশের শত্রুকে, এই দেশের মিত্র? দুই স্বামী স্ত্রী এসে দাঁড়িয়েছেন নিজের বাড়িতে। নাম কি? হরি পান। মেয়েটার নাম কি মায়েরা বললাম? বউটার নাম কি মায়েরা? বউটার নাম কি বললাম? চম্পা নয়, চম্পাবতী। আমার আওয়াজ মায়েরা শুনতে পাচ্ছেন তো? আজকের গ্রাউন্ডটা অনেক বড় খোলা মাঠ, তো কানে পৌঁছাতে নাও পারে। একটু হাত তুলে বলুন আমার আওয়াজ ভালোভাবে শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, এতক্ষণ যেসব মায়েরা কীর্তন শোনোনি, জোর করে উলুধ্বনি দাও তো। একদম সেই জায়গায় এখনো দিচ্ছ? আমরা নিয়ম করে ফেলেছি 3 বার মারবো, তারপরে বন্ধ করো। তোমরা যত বলো ভাই, আমি শুনবো না। শুনে নাও, আমি বললাম যারা এতক্ষণ কীর্তন শোনোনি তারা উলুধ্বনি দাও। কীর্তনে বসে থাকলে হবে না, কীর্তনের সঠিক তথ্য, সঠিক যুক্তিটা গ্রহণ করা লাগবে। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যেমন হাটে যান, হাটে গিয়ে যেটা আপনার দরকার সেইটা কিনে ব্যাগ ভর্তি করে বাড়ি যান, তেমনি এটা হরিনামের হাট। অনেক দোকান, অনেক কথা, অনেক বেচাকেনা হবে। যেটা আপনার দরকার সেটা আপনি ব্যাগে ভরবেন, বাকিগুলো ফেলে দেবেন। সেটা যার দরকার তারা ব্যাগে করে নেবেন। যেটা আপনার প্রয়োজন নয় সেটা আপনি যেন ব্যাগে করে নিয়ে বাড়ি যাবেন না। যেটা আপনার প্রয়োজন নয় সেটা যদি ব্যাগে করে নিয়ে বাড়ি যান, আপনি শান্তিভাবে বাড়িতে যেতে পারবেন না, শান্তিতে ঘুমাতে পারবেন না। যেতে যেতে ভেতরে গুজগুজ করবে, ফুটবে। এটা বলা উচিত হয়নি। এটা বললো কেন? এই কথা কি বলা যায়? ভাই, ওটা তোমার
আমার কথা নয়, তোমার জন্য আমি বলিনি, দয়া করে ওই কথাগুলো তুমি নেবে না। তোমার যেটা তুমি সেটা ব্যাগ ভরবে, যেটা তোমার নয় সেটা চতুর্দিকে ছড়িয়ে দেবে। এবার যারা ছিল নগরের নগর নগরী, যারা ছিল নগরের নগর নগরী,